খেতে যাই তাহলে আমাকে দিয়ে বাসন মাজানো ছাড়া কিছু করাবে না। তার মধ্যে আজকে হচ্ছে অষ্টমী প্লাস মঙ্গলবার, মানে বাইরে খাবার কোনো চান্স। শাড়িটা আমি পরেছিলাম না, ভেবো না যে এটা আমার শাড়ি, এটা হচ্ছে আন্টি শাড়ি। ঘুমাতে পারি না রাত্রেবেলা, প্যাঁ প্যাঁ করে Good morning everyone, welcome back to my channel with Priya Official to a brand new vlog and I hope তোমাদের আজকের এই vlogটা দেখতে বেশ ভালো লাগবে। So আজকে হচ্ছে 30th of September, that is দুর্গা অষ্টমী and সবাইকে জানাই হ্যাপি মহা অষ্টমী and I hope তোমাদের যাতে আজকে এই দিনটা খুব ভালো কাটুক। তোমরা প্রচুর ফটো তোলো, ভালো ভালো খাবার খাও, শাড়ি পরো, ঘুরতে বেরো, বন্ধুদের সাথে ফান করো, আড্ডা দাও, মজা করো, বাস কালকে পুজোটা শেষ হয়ে যেতে চলে। কত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে না, থাক কোনো সেন্টি হবো না। আমার না এই অষ্টমী পড়লেই মানে একটু সেন্টি হওয়ার অভ্যেস হয়ে যায়। যাই হোক, তো এখন আমি উঠে পড়েছি, জাস্ট ব্রাশটা করে আসলাম। অষ্টমীর দিন তো সবাই অঞ্জলি দেয়, তো আমিও অঞ্জলি দেবো। আমাদের পাড়ার অঞ্জলিটা হচ্ছে 9:30টার সময়। অলরেডি আমি মাইকে মন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছি, মানে পুজো বসে গেছে। তো ফাটাফাট করতে হবে কি, আমি একটু ফ্রেশ হবো, পুজো দেবো, তারপরে একটু টুকটাক কাজ আছে ওগুলো করবো। করার পরে একটা ধোয়া কাপড় পরে চলে যাবো এখন অঞ্জলি দিতে। তারপরে আবার ফিরে এসে আমি ব্রেকফাস্ট করবো, দেন শাড়ি টাড়ি পরে যাবো হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো মানে কি একটু বেশি করে আড্ডা দিতে বেরোবো। সিপিতে যাবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ থাকবো না, বিকজ এত ঘুরেছি না আর আমার ঠাকুর দেখার হিম্মত নেই। আমার পায়ে জাস্ট চাপ চাপ করে ফোসকা পড়ে গেছে 3-4 জায়গায়, কেটে গেছে, তো ব্যান্ডেড লাগিয়ে ওগুলোকে আবার ঠিকঠাক করতে হবে আজকে। ঠান্ডাও লেগে গেছে, এত বেরিয়ে আমি ঠান্ডা জল, আইসক্রিম এইসব খেয়েছি রোদের মধ্যে, ঠান্ডা গরম লেগে গেছে, বাজে অবস্থা। বাট পুজো তো এটা চলতাই হয়, কোনো অসুবিধা নেই। তার মধ্যে আজকে হচ্ছে অষ্টমী প্লাস মঙ্গলবার, মানে বাইরে খাবার কোনো চান্সই নেই, পুরো নিরামিষ খেতে হবে। এটাই ভাল লাগে না জানো তো, বাট ইটস ওকে, কোনো ব্যাপার না, মজা তো অ্যাটলিস্ট করতে পারবো। চলো আর বেশি লেট করবো না, আমাকে এবার আই হোপ শুনতে পারছি, একটু শোনো। ঢাকের আওয়াজ হচ্ছে, ঘন্টি বাজছে, ঠাকুরকে বেসিক্যালি পুজো দেওয়া হচ্ছে এখন। তো আর বেশি লেট করবো না, ফটাফট করে যাই, আমি ফ্রেশ হয়ে নিই, চান পুজো করে নিই, তাড়াতাড়ি গিয়ে আমাকে এখন অঞ্জলি দিতে হবে। সো দেখা হচ্ছে একেবারে অঞ্জলির সময়। আমি জাস্ট এই মাত্র অঞ্জলি দিয়ে বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 10:10 আর ওখান থেকে আমাদের এই ফল প্রসাদ দিয়েছে, ওটাই এখন খাবো, তারপরে ব্রেকফাস্ট করবো, রেডি হবো, চটপট বেরোবো। আমাদের মণ্ডপ থেকে আমাদেরকে এই প্রসাদগুলো এখন দিয়ে গেছে, সেটা খাবো, এটা খাবো। হচ্ছে আমার অষ্টমীর ওটিডি, এই ব্লাউজটা, এটা মামির শাড়ি, এই দুটো হাতের বালা মানে চুড়ি বা যাই বলো এটাকে, আর এই কানেরটা আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, পুরো ম্যাচ হয়ে গেছে এটার সাথে। তো এখন আমি পৌঁছে গেছি সিপিতে, চলে এসেছি এখানে। আর এটা দেখো এখানকার ঠাকুরটা কি সুন্দর হয়েছে না, এটা বেসিক্যালি কল্যাণীর ম্যাডক স্কোয়ার বলতে পারো, এটা হচ্ছে আমাদের এখানকার ম্যাডক স্কোয়ার। এখানে সবাই মিলে আসে বেসিক্যালি আড্ডাটা দিতে। জাস্ট দেখো কি ভিড়, আর ঠাকুরটা এখানে প্রত্যেকবার খুব সুন্দর করে, এইবারও খুবই সুন্দর করেছিল। আমরা সিপি থেকে এখন বেরিয়ে গেছি, যাচ্ছি ফটো তুলতে কোথাও একটা, বাট কোথায় যাচ্ছে আমি জানি না। কি পৃথা, অঙ্কিতা, আমি জানি না কার দিকে পয়েন্ট করছি, বাট সবাই খুব সুন্দর সুন্দর করে সেজে গুজে নিয়েছে, সবাই খুব টেস্টি লাগছে বলতে যাচ্ছিলাম এক্ষুনি, সবাই খুব প্রিটি লাগছে দেখতে। একটু শান্তি করে গেছিলাম জাস্ট ফটো তুলবো বলে, তো সেজে গুজে এসছে, বাট বৃষ্টি দেখো ঝমঝম করে পড়তে লাগলো। আমরা এখন এইখানে একটা শেডের তলে এসে দাঁড়িয়ে আছি, করার নেই। তো আবার খাবারের দোকানের সামনে গন্ধ হচ্ছে খাবার, নিরামিষের দিন, তার মধ্যে বিরিয়ানি গন্ধটা নাকের ভিতরে একদম পুরো ফুটো করে, আর জায়গা পাইনি, তাই বলে রেস্টুরেন্টের সামনে এইভাবে দাঁড়িয়ে এত হট করে বৃষ্টিটা চলে আসছো না, সামনে এটাই পেয়েছি দাঁড়িয়ে পেরেছি। আমরা জাস্ট নয় যে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিলাম, ওখানে ঢুকলাম চটপট কিছু খেতে, বাইরের বৃষ্টি। ওইদিকে বসেছে পৃথা আর অঙ্কিতা, এদিকে আমি অ্যান্ড কি বসেছি। আজকে আমার সেরকম ব্লগ করার মুড নেই, সো আজকে ব্লগটা খুব ছোট হবে, একটু ম্যানেজ করে দিই। আমি তো কিছু খাচ্ছি না, এরা স্টার্টার অর্ডার দিলে, একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার, এটা ড্রামস অফ হেভেন, বেশ টেম্পটিং দেখতে। তো আমাদের এখন কষ্ট হচ্ছে, কজ অলরেডি অষ্টমী অ্যান্ড জাস্ট একদিন বাকি আছে, আর তারপর পুজোটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার পুজোতে আমি অনেক বেশি মজা করেছি। পৃথা ওখানে বসে বসে মানে দাঁড়িয়ে কিছু একটা করছে, শেষ হয়ে গেল পুজো, ভালো লাগছে। যাক, একদিন তো ভালো আছে, আমার ব্লগগুলো একটু কম এডিট করতে হবে, রোজ যাতে করতে হবে না। তো আমি জাস্ট এক্ষুনি বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে আর ভালো লাগছে না,
ট্রাস্ট মি আর ভালো লাগছে না। সে কোথায় টোটোটা নামিয়েছিল, আমি কোথার থেকে হাঁটতে হাঁটতে এসেছি, রত্তলার পুজোটা হয়ে না মানে মাথাটা গরম করে দিয়েছে। প্রত্যেকটা রাস্তা নো এন্ট্রি, নাটক ঢুকতে দিচ্ছে না, বাইক আসতে দিচ্ছে, মানে হেঁটে 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 পুরোটা রাস্তা আসতে হচ্ছে। আর এই হেঁটে হেঁটে আমার পায়ে তো সকালে যেমন দেখলেই ব্যান্ডেড লাগাতে হয়েছে, কেমন ফুসকা পড়ে যাওয়ার মতন অবস্থা, পুরো কেটে গেছে জুতোটা পরে না। তো আমি হেঁটে পুরোটা আসলাম, প্রচণ্ডভাবে এক্সস্টেড, চোখ মুখ দেখে আমি বুঝতেই পারছি হয়তো। আর খিদেও আমার চরম লেভেলের পেয়েছে। তো এখন আমি ফটাফটাকে ফ্রেশ হয়ে নেবো, গিয়ে খাবো। ওই প্যান্ডেলে তো খাওয়ার কোনো সিন নেই, যা টাইম হয়ে গেছে 4টের বেশি বাজে মনে হচ্ছে, নাকি 3:30 4টে বাজে, যাই না ওরকমই টাইম হচ্ছে এখন। তো প্যান্ডেলে গিয়ে যদি আমি এখন খেতে যাই তাহলে আমাকে দিয়ে বাসন মাজানো ছাড়া কিছু করাবে না, তো ইটস বেটার আমি হয়তো বাড়িতেই খেয়ে নেবো। বাড়িতে মাম্মি হয়তো মোস্ট প্রবাবলি পার্সেল নিয়ে এসছে, ওটাই খাবো। তো ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দেবো, কজ রেস্ট নেওয়া না প্রচণ্ড দরকার এখন। সে কবে থেকে আমি ব্যাক টু ব্যাক বেরিয়ে যাচ্ছি, মজা করেই যাচ্ছি, পুজো বলে কথা, বেরোতে তো হবেই। তো একটু রেস্ট নেবো, দিয়ে আবার বিকেলে বেরোবো, যদি বৃষ্টি না কৃপা করে। দেখো লাইক করে যাচ্ছে এখন, যদি বৃষ্টি না পড়ে তাহলে বেরোবো, আর যদি পড়ে তাহলে তো করার আমার কুটি কিসমত। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে আবার বিকেলে দেখা হচ্ছে। আর মাঝখানে আর ব্লগ করছি না, আমি প্রচণ্ড টায়ার্ড। আমি এখন তৈরি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু বিকেলবেলা সিটিতে, একটু আড্ডা মেরে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আমি একটা অন্য জামা পরেছিলাম, আমি বলছি ঠিক আছে পরের কাহিনীটা কি হয়েছে। জাস্ট না আমি এখন সিপিতে ঢুকলাম, অঙ্কিতাকে জাস্ট দেখতে খুব ভালো লাগছে। আর আমি একটা চুড়িদার পরেছি আজকে। তো ওরা ঘুরতে যাচ্ছি আমরা বোট পার্কে, ঠাকুরটা দেখি। আর যদি তো আমি এখন অব্দি আইডিয়া দেখে উঠতে পারিনি, যাই না দেখবো কিনা। সো লেটস গো। আইটিআই এর পুজোর জন্য কি ভিড় এখানটা, জাস্ট দেখো লাগছে কুম্ভ মেলা চলছে। আইটিআই এর পুজো তো না। সিপি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটু বোট পার্কে, ঠাকুরটা দেখবো। দেখার পরে ও বাই দ্য ওয়ে এটা হচ্ছে অঙ্কিতা, ঠিক আছে দেখেইছো, একটা শাড়ি পরেছে। এটা আয়ুষ, আমার ফ্যান। জাস্ট দেখো বোট পার্কের সামনে কত ভিড়। এই ভিড় ঠেলে আমি আর ভিতরে ঠাকুর দেখতে যেতে পারছি না, সরি আমার দ্বারা হচ্ছে না। পিছনে ভিড় হচ্ছে, আমরা ওইসব দেখে হাসাহাসি করছি। আমরা বোট পার্কে গেলাম, ঠিক আছে, এত ভিড় আমরা ঠাকুর না দেখে রিল বানানো দেখতে লেগেছি। আমরা এখন ঘুরে ফিরে আবার সিপিতে চলে এসেছি। সিপি হচ্ছে কলকাতার ম্যাডক্স, কল্যাণীর সিপি, ঠিক আছে। এটা তো ব্যাপারটা একই, এটা সবাই আড্ডা দিয়ে মারতেই আসে। আমরা ভাবলাম বসি একটু আড্ডা মেরে এখান থেকে বেরিয়ে পড়বো তারপরে বাড়ি। আমি বাড়ি ফিরে গেছি সেন্ট্রাল পার্ক থেকে। আমি আর বুনু গেছিলাম যেমন দেখলেই। এখন মাম্মি আর আন্টি মিলে যাচ্ছে ঘুরতে, দেখাচ্ছি। কিচ্ছু কিনে দেয়নি, এই আসো, এই দেখো এরকমই শাড়িটা আমি পরেছিলাম না, ভেবো না যে এটা আমার শাড়ি, এটা হচ্ছে আন্টির শাড়ি। আন্টিরটা দেখে আমি সেম টু সেম ব্লাউজ আর শাড়ি কিনেছি। এখন ওরা যাবে একটু ঘুরতে, আমি যা থাকবো এবার বাড়িতে, বাড়ি পাহারা দেবো। আমি বাড়ি চলে এসেছি, মানে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। আমি আবার একটু পাড়ার মণ্ডপে গিয়ে বসেছিলাম, হয়তো ব্লগ করিনি, এমনি জাস্ট দেখছিলাম। খেলা টেলা হচ্ছিল, কুইজ হচ্ছিল, কিছু হচ্ছিল, ওগুলো জাস্ট এনজয় করছিলাম। এখন বাড়ি চলে এসেছি, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। তো দেখতেই পেলে আজকে আমি কি করলাম না করলাম। আজকে দিনটা প্রচণ্ড লম্বা ছিল, প্রচণ্ড হেক্টিকও ছিল, বাট খুব মজা করেছি আমি। এই পুরো পুজোটাই আমার জন্য খুব 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 ভালো যাচ্ছে। টাচউড খুব ভালো যাচ্ছে, এরকমই যাতে প্রত্যেকটা পুজো আমার ভালো কাটো। মেকআপটা তুলিনি, জাস্ট জামাটা পাল্টেছি। মেকআপটা তুলবো, তুলে বেড পরিষ্কার করবো, করে শুয়ে পড়বো। কালকে আবার নবমীতে সকালবেলা আবার আমাকে রেডি হয়ে বেরোতে হবে। আর পারছি না, আমার জাস্ট এনার্জি নেই, বাট স্টিল বেরোতে হবে, কজ পুজো বলে কথা। পুজো বছরে একবারই আসে, রোজ রোজ আসে না। আমার বাড়িটার সামনে দিয়ে না রত্তলার পুজোতে সব নো এন্ট্রি করে দিয়েছে, তো প্রত্যেকটা গাড়ি টাড়ি যা যাচ্ছে সব এখান থেকে যাচ্ছে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, ঘুমাতে পারি না রাত্রেবেলা। মাঝরাত অব্দি মানুষের চলে যায়, প্যা প্যা করে হর্ন বাজিয়ে যায়। তো ওই আর কি। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। হোপ ইউ লাইক মাই ভিডিও। অ্যান্ড যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল উইথ প্রিয় অফিসিয়াল। আর তোমরা যদি চাও যে ফিউচারে আমি আরও এরকম ব্লগ নিয়ে আসি, দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি কোনো সাজেশন থাকে বা কিছু বলতে চাও, তাও কিন্তু কমেন্ট করে লিখে জানিও, আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।